বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই দুঃখ প্রকাশ করছি এই কারণেই যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, এটা আগে থেকে ঘোষণা করে দেওয়ার ফলে আমরা যে রাত্রেবেলা যে এটা আপলোড করি ভিডিওটা, সেটা আমাদের অনেকটা দেরি হয়ে গেল এবং সম্ভবত অনেকটাই দেরি হবে, অনেক রাত হবে। আপনাদের সহযোগিতা কামনা করছি এবং আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে সেই বক্তব্য নিয়ে চিন্তা ভাবনা, তার বক্তব্যের কোথায় কোথায় কী আছে সেগুলো বিশ্লেষণ করার পরেই আমরা ভিডিও করতে বসেছি। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। আমরা একটা কথা বারবার বলি যে আমরা কারো পক্ষে নেই, ডান দিকেও নেই, বাম দিকেও নেই, কিন্তু মানুষের পক্ষে আছি। মানুষের যে চাহিদা সেগুলোকে তুলে ধরাই আমাদের প্রথম এবং প্রধান কাজ। বিশেষ করে আমাদের দেশের সরকারকে প্রশ্ন করাটাই আমাদের প্রধান কাজ। আমরা ধরেই নিচ্ছি যে আপনারা ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে রাত্রি 8টায় যে ভাষণ দিয়েছেন তা আপনারা খুব মন দিয়ে শুনেছেন, তাই নতুন করে আমরা সেই ভাষণের আর আমরা সম্প্রচার করছি না বা সেই ভাষণকে নতুন করে আমরা প্রচার করার চেষ্টা করছি না। যদিও আমাদের সেই সিস্টেম নেই, তবু আমরা যেটুকু বাড়তি কথা বলে হয়তো নরেন্দ্র মোদীর ভাষণের কিছু অংশ আমরা শোনাতাম, সেটা আমরা শোনাচ্ছি না। তার আগেই আমরা বলে নিই যে আপনারা ভাষণ শুনেছেন এবং আমরা জানি প্রায় 22 মিনিটের বেশি সময় ধরে তিনি বক্তব্য রেখেছেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর সবচেয়ে সংক্ষিপ্ত বক্তব্য এবং তিনি বক্তব্যটা খুবই সংক্ষিপ্ত রেখেছেন, টু দ্য পয়েন্টে কথা বলেছেন এবং যেটুকু বলেছেন তা আমরা অনেক আগে সেই কথাগুলো শুনেছি। যেমন ধরুন, সেনাবাহিনী যা যা বলেছেন সেই কথাগুলোই তিনি ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু প্রশ্ন কতগুলো থেকে গেছে। তার আগে আমরা বলি যে নরেন্দ্র মোদী ভারতের জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার আগেই আবারও ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন। হুমকিটা কি সেটা এটি বলি। হুমকিটা দিয়ে মানে ডোনাল্ড ট্রাম্প যে কথাটা বলেছেন সেটা হচ্ছে সংঘর্ষ বন্ধ করুন, অন্যথায় ব্যবসায় চাপ পড়বে। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য ক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের উপরে চাপ সৃষ্টি করা হবে যদি তারা এই যুদ্ধ বা এই যুদ্ধবিরতি যদি না করে বা সংঘর্ষ বিরতি যদি না করে। তারপরে একটা কথা খুব পরিষ্কার করে ধরা পড়েছে যে আমেরিকার চাপে আমাদের দেশ সংঘর্ষ বিরতি করেছে। কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেওয়ার ঠিক কিছুক্ষণ আগেই তিনি আবারও একই কথা বললেন। তিনি দুই দেশকে চাপ দিয়েছিলেন সংঘর্ষ বন্ধ করার জন্য, অন্যথায় আন্তর্জাতিক ব্যবসার প্রভাব পড়বে বলে দুই দেশকে সতর্ক করে দিয়েছিলেন। সে কথা আরও একবার মনে করালেন ট্রাম্প। ঘটনাচক্রে তার মন্তব্যের কিছুক্ষণ পরে দেশের প্রধানমন্ত্রী ভাষণ দিচ্ছেন জাতির উদ্দেশ্যে। প্রধানমন্ত্রী ঠিক রাত্রি 8টাতে ভাষণ শুরু করেছেন। ভাষণ শুরুতে প্রথমেই যেটা বলেছেন, তিনি ভারতের যারা সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, এজেন্সি, গোয়েন্দা এজেন্সি যারা আছে তাদের প্রত্যেককে, বিজ্ঞানী, পরমাণু বিজ্ঞানী বা বিজ্ঞানী যারা, তার প্রত্যেককে তিনি স্যালুট করেছেন। তিনি বলেছেন যে অপারেশন সিঁদুর প্রাপ্তির জন্য তাদের সেনারা পরাক্রমকে আমরা উৎসর্গ করছি। অর্থাৎ অপারেশন সিঁদুরের যে প্রাপ্তি হয়েছে, যে সাফল্য এসেছে, সেই সাফল্যটা দেশের সব মা, সকল মহিলাদের, স্ত্রী, বাচ্চার সামনে ধর্ম জিজ্ঞাসা করে নৃশংসভাবে খুন করা হয়েছে পাহেলগাঁয়ে। আমার কাছে এটা ক্রূরতা। এই ঘটনার পরে সকলেরই এক সুরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সুর তুলেছেন। জঙ্গিরা বুঝে গেছেন মা বোনেদের সিঁদুর মোছার পরিণাম কি। যখন দেশ একজোট হতে চায়, তিনি বলছেন আবার, যখন দেশ একজোট হয়, যখন সবার আগে দেশ আসে, তার ফল মেলে। যখন পাকিস্তান সন্ত্রাসবাদকে গুড়িয়ে দিতে ভারত হামলা চালায়, সন্ত্রাসবাদী সংগঠনে নয়, তাদের মনোবল গুড়িয়ে দেওয়া হয়েছে। সন্ত্রাসবাদী সংগঠনকে নয়, তাদের মনোবল গুড়িয়ে দেওয়া হয়েছে। পৃথিবীতে বড় বড় সন্ত্রাসবাদী হামলা একই সুতোয় বাঁধা, তাই ভারতের হামলার সন্ত্রাসবাদের হেডকোয়ার্টারকে আমরা ভেঙে তছনছ করে দিয়েছি। পাকিস্তান হতাশ, ওরা নিরাশায়। এই অবস্থায় ওরা আরও একটা ভুল করেছে, ভারতের সঙ্গ দেওয়ার বদলে ভারতের উপরে হামলা করেছে।
আমাদের স্কুল কলেজ সাধারণ নাগরিকের উপরে বাড়িঘর মন্দিরকে নিশানা করলো পাকিস্তান। এখানেও ওরা ব্যর্থ হলো। দুনিয়া দেখলো কিভাবে পাকিস্তানের ড্রোন মিসাইল ভারতের কাছে ধূলিসাৎ হয়েছে, আকাশেই নষ্ট করে দেওয়া হলো। 3 দিনে পাকিস্তানকে যা করা হয়েছে, যা ওরা ভাবতে পারেনি। এখন ওরা বাঁচার রাস্তা খুঁজছে, দেশে দেশে ঘুরছে। খারাপভাবে হেরে যাওয়ার পরে 10ই মে পাকিস্তানি সেনা আমাদের ডিজিএমওকে দ্বারস্থ হন। তার আগে আমরা পাকিস্তানের মাটি থেকে সন্ত্রাসবাদীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল সহ্য করব না, পরমাণু বোমার ব্ল্যাকমেল সহ্য করব না। আমাদের সেনাবাহিনীর সদা সতর্ক, আকাশ জল থেকে মাটি সর্বত্র আমরা প্রস্তুত থেকেছি। নতুন নর্মাল তৈরি করেছে সেনা। ভবিষ্যৎ প্রয়োজন হলে আবারও জবাব দেওয়া হবে। কোনো নিউক্লিয়ার ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না। তার মানে পরমাণু বোমার হুমকি সহ্য করবে না। ভারতবর্ষের তৈরি করা যে অস্ত্র তা অনেকটা কাজে লেগেছে এবং পাকিস্তানকে পর্যুদস্ত করেছি। অপারেশন সিঁদুর আমরা সেই শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি। পাকিস্তানকে যদি বাঁচতে হয় তাহলে সন্ত্রাসবাদীর চোখ রাঙানি সহ্য করবে না ভারত। পাকিস্তানকে যদি বাঁচতে হয় ওদের সন্ত্রাসের পরিকাঠামো নির্মূল করতে হবে। টেরর ও টক একসঙ্গে চলতে পারে না, জল ও রক্ত একই সঙ্গে বইতে পারে না। এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে যখন কথা হবে শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। শেষ কথা বলছেন তিনি। এবার পাকিস্তানের সঙ্গে কথা হলে সন্ত্রাসবাদ নিয়েই কথা হবে। পাকিস্তানের সঙ্গে কথা হলে এবার পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। আজ বুদ্ধ পূর্ণিমা, শান্তির পথ যুদ্ধ দিয়েই হবে, শক্তি দিয়ে হবে। নরেন্দ্র মোদী খুব ভালো বক্তা। তার এই বক্তব্যে হয়তো আমাদের দেশের আপামর জনগণ উদ্বুদ্ধ হয়েছে, উজ্জীবিত হয়েছে। কিন্তু একটা বিষয় নরেন্দ্র মোদীর এই বক্তব্যে থেকে যে কটি প্রশ্ন উঠে এসছে, সেই কটি প্রশ্ন রেখেই আমাদের আজকের এই প্রতিবেদন শেষ করব। প্রথমত, নরেন্দ্র মোদী যে কথাটি বলেননি, পাহেলগামে যে হামলা হয়েছে, সেই হামলায় যে জঙ্গিরা, যে জঙ্গিগুলি 4টে হোক 5টে হোক, যে জঙ্গিগুলি গুলি করে আমাদের দেশের 26 জন সহনাগরিককে খুন করল, সেই 5 জনকে কি আমরা গুড়িয়ে দিতে পেরেছি? সেই 5 জনকে কি আমরা ধরে আনতে পেরেছি? সেই 5 জনকে কি আমরা খতম করতে পেরেছি জঙ্গি দমনের নামে? দ্বিতীয়ত, যে প্রশ্নের উত্তর প্রধানমন্ত্রী দিলেন না, আপামর ভারতবাসী জানতে চায়, সেই প্রশ্নটা হচ্ছে যে বৈষ্ণব উপত্যকা কাশ্মীরের পাহেলগামে যে হামলা হবে, গোয়েন্দা রিপোর্ট কি ছিল না? কেন সেদিন সেনাবাহিনী এতগুলো মানুষকে, 2000-এর বেশি মানুষ ওই উপত্যকায় গিয়েছিল, এতখানি ছেড়ে দেওয়া হলো? এই গোয়েন্দা দপ্তরের ব্যর্থতা নিয়ে কোনো প্রশ্নের উত্তর তিনি দেননি বা দিতে চাননি। ভারতবাসীর হিসাবে আমাদের প্রশ্ন এখানে, গোয়েন্দা ব্যর্থতা কেন হলো? তৃতীয়ত, 370 ধারা উঠে যাওয়ার পর জম্মু কাশ্মীরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলেছিলেন জম্মু কাশ্মীরে নতুন যুগের সূচনা হলো। সেই নতুন যুগের সূচনা হলো মানে সেখানে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে গেছে, সেখানে সন্ত্রাসবাদকে আর দেখা যাবে না। তারপরেও এই সন্ত্রাসীরা গুলি করে 26 জন নাগরিককে মেরে দেওয়ার পর কোথায় হাপিস হয়ে গেল? কোথায় তারা পিসি সরকারের জাদুকরের মতো কোথায় তারা হারিয়ে গেল? সে প্রশ্নের উত্তর নরেন্দ্র মোদী দেননি। চতুর্থত, যে প্রশ্নের উত্তর আমরা জানতে চাই সেটা হচ্ছে, ভারত পাকিস্তানের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দু থাকতেই পারে, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হতেই পারে, ভারত পাকিস্তানের মধ্যে শান্তি সহাবস্থান হতেই পারে। আমরা কোনোদিন প্রতিবেশী বদল করতে পারি না। তাই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কখনো কড়া হতে পারে, কখনো খারাপ হতে পারে, কখনো ভালো হতে পারে, আলোচনা চলতে পারে। তৃতীয় পক্ষের মধ্যস্থতা কেন? যুদ্ধবিরতির আগে, সংঘর্ষ বিরতির আগে ডোনাল্ড ট্রাম্প টুইট করে কেন বলেছিলেন যে বিকেল 5টার মধ্যে ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়ে যাবে? তাহলে কি দেশকে পরিচালনা করছেন অন্য কেউ? কেন একটা সার্বভৌম দেশের প্রধানমন্ত্রী ঘোষণা করার আগে, সার্বভৌম দেশের সেনাবাহিনী ঘোষণা করার আগে
সরকারি কর্তৃপক্ষ ঘোষণা করার আগে তৃতীয় দেশের কেন রাষ্ট্রনায়ক ঘোষণা করলেন যে বিকেল 5টায় ওখানে সিজ ফায়ার হয়ে যাবে, অর্থাৎ যুদ্ধবিরতি হয়ে যাবে? পঞ্চমত, শেষ প্রশ্ন, যে কথা কোনোদিন কেউ বলতে পারেনি, এতদিন ভারত সরকার যে কথা বলে, এতদিন ধরে ভারতের উপর কেউ চাপ সৃষ্টি করতে পারেনি, ইন্দিরা গান্ধীকে যে বলতে পারেননি, জওহরলাল নেহরুকে যে কথা বলা যায়নি, ভারত পাকিস্তানের সম্পর্ক হচ্ছে দ্বিপাক্ষিক সম্পর্ক। কাশ্মীরের ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে মেটানো হবে, সিমলা চুক্তির প্রথম শর্ত এটাই। কিন্তু কেন আমাদের ডোনাল্ড ট্রাম্প বলছেন বারবার যিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান? নরেন্দ্র মোদীর ভাষণে এই 5টি প্রশ্নের কোনো উত্তর ছিল না। যা বলেছেন ভালো লেগেছে বলেছেন, ভালো বক্তার মতো তিনি বলে গেছেন, কিন্তু যা বললেন না সেটাই আমাদের কাছে বড় প্রশ্ন। আজকের দিনে এই সময়ে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রতিটি নাগরিক, প্রতিটি রাজনৈতিক দল, প্রতিটি সংবেদনশীল মানুষ নরেন্দ্র মোদীর কাছে এই 5খানা প্রশ্নই করতে চান। এই 5টি প্রশ্নের উত্তর তিনি দিতে পারলেন না, আজকের ভাষণেও তিনি দিলেন না। তিনি জানেন গোটা ভারতবাসীর মনে কি প্রশ্ন দেখা দিয়েছে। কারণ ভারতবর্ষ এই একটা সুযোগ ছিল পাকিস্তানকে গুড়িয়ে দেওয়ার। এখন বলছেন যে সন্ত্রাসবাদ নিয়ে কথা হবে, অধিকৃত কাশ্মীর নিয়ে কথা হবে। যখন সুযোগ ছিল, যখন আমার সেনাবাহিনী গোটা কাশ্মীরকে ম্যাশ করে দিয়েছে, শেষ করে দিয়েছে, তখন আমরা সুযোগের সদ্ব্যবহার করলাম না কেন? এই প্রশ্নের উত্তর জানতে চাই ভারতবাসী। আপনারা কি বলেন? আপনাদের কি একই প্রশ্ন? তাহলে জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম। একটু রাত হয়েছে, দেখবেন, পুরো ভিডিওটা দেখার পরে মন্তব্য করবেন। আবারও বলি, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।